كل ما صلى عليه النبي من حضر النبي خير البشر النبي ما حضر النبي خير البشر النبي من حضر النبي خير البشر من له شق القمر والنازم سلم عليه من له شق القمر والنازم سلم عليه গেইনটা একটু বাড়বে রিপিটটা এফেক্ট একটু বাড়বে نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجر وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وبلغ صدقت أنت يا سيدي يا سيدي يا سيدي يا مقي مدني يا حاشمي يا قرش ويا سيدنا يا سيدنا حبيبنا طبيبنا روفنا غوثنا غياثنا ومغيثنا أحمد مصطفى محمد مجتبى صلى الله تعالى عليه وآله وسلم হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে রহমতুল্লাহ হবে না, এটা রাদিয়াল্লাহু তাআলা হবে। যারা আল্লাহ ওয়ালি হয়ে যান তেনারা রহমতুল্লাহ থাকে না, তারা রাদিয়াল্লাহু হয়ে যান। আল্লাহ তাদের উপর রাজি, কারণ তেনারা আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, তাই আল্লাহ তেনাদের উপর রাজি, ঠিক কিনা? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে 15তম বার্ষিক সুন্নি ইসলামী মহাসম্মেলন আয়োজিত মেহফিলের সম্মানিত সভাপতি মাওলানা হাবিবুর রহমান নুরি সাহেব, খতিব রঘুনাথপুর সুন্নিয়া জামে মসজিদ ভৈরব কিশোরগঞ্জ, সহসভাপতি সহ প্রধান মেহমান জনাব আল মামুন সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান ভৈরব উপজেলা জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপি ভৈরব, বিশেষ মেহমানবৃন্দ উদ্বোধক হাজি মোহাম্মদ রুবেল হোসেন সহ আমার পূর্বে যিনি দিলকাশ খেতাবাত করে গিয়েছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আলহাজ মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ শিকি সাহেব মাদ্দাজিলহুল আলী দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিন্নুরাইন আলিয়া সুন্নিয়া মাদ্রাসা ঢাকা, এবং আমার পরপর যেনারা আগমন করিবেন বিশেষ অতিথি লক্ষ কোটি সুন্নি জনতার নয়নের মণি সুন্নিয়তের বীর সৈনিক হযরতুল্লাহ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাকরি সাহেব, ফয়জিয়া দরবার শরীফ বিবারিয়া, এবং সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি জহুরুল ইসলাম ফরিদি সাহেব সহ মোশাররফ হোসেন হেলালি সাহেব, পীরজাদা আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান চিশতি সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম মাশায়েখে ইজাম। আমি সার সংক্ষেপ নামগুলি নিলাম, সবগুলি নাম নেওয়া সম্ভব হয়নি, আন্তরিকভাবে দুঃখিত সময় সংকীর্ণতার কারণে। আজকের বিশেষ করে হাজী নুরুল আমিন সাহেবের সার্বিক ব্যবস্থাপনায় রঘুনাথপুর, মধ্যমপাড়া, শঙ্গুপুর রেলগেট, ভৈরব কিশোরগঞ্জের আমার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আহলে বায়াত, ওলি আল্লাহ প্রেমিক ভাই বাবারা, বিশেষ করে আমার কলেজের টুকরা যুবকরা, ইমাম হাসান হোসেনের কাফেলা সৈনিকরা, ভবিষ্যৎ মাহাদি আলাইহিস সালামের ফৌজ বাহিনীরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের খাওয়াতিন হাজরাত মা বোনেরা, প্রত্যেককে শাবান মাসের মুবারকবাদ এবং সামনে মাহে রমাদানের মুবারকবাদ দিয়ে মোমিন মোমেনাত, মুসলিম মুসলিমাত, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, সামিঈন নাযরিন সকলকে আমার আন্তরিক মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আওয়াজে মনে গালিগালা শুরু হবে একটু পরে, একটু জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। না আমি আওয়াজ মারি না, আরো জোরে বলতে আমার যুবকগুলি কই, আরো জোরে আরো জোরে। এই তো মাগরিব হয়ে গেছে মাশাআল্লাহ।
যে আওয়াজ দরকার আমাদের 313 জনই তো যথেষ্ট, যারা বদরের প্রান্তরে এই 17 রমজানই শুরু করেছিল। ইহুদি নাসারা বলেছিল আমরা পারবো না, কিন্তু যারা 1000-1200 আগের দিন আবু জাহেল উতবা সাহেবা উট জবাই করে খাওয়াইছে যাতে কাফেরদের তাগড়া শক্তি হয়। ইতিহাস সাক্ষী আছে, যারা মুসলমানদেরকে মিটাতে নেমেছে, আল্লাহ ওয়ালাদেরকে মিটাতে নেমেছে, নবী সৈনিকরা, নবী রাসূলের পাকের সেই যোদ্ধারা, সেই শেররা আমাদেরকে ইতিহাস দিয়ে গিয়েছেন। যারা মুসলমানদেরকে নাস্তানাবুদ করতে নেমেছিল তারা নাস্তানাবুদ হয়ে গিয়েছে। আর আমরা সেই 313 জনের উত্তরসূরি, যারা একটা খেজুরকে 3-4টা তলোয়ার নিয়ে ময়দানে বদরে নেমে ইতিহাসকে রচনা করে দেখিয়েছিলাম। আল্লাহকে দেখে বলতে হবে ঠিক কিনা মুসলমান? ইনশাআল্লাহ। মুসলমানরা এখন নাই 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন জামাত? আরো জোরে আরো জোরে, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার মান্যবর আজকের অতিথিবৃন্দদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা ইনশাআল্লাহ মনে রাখবেন। আমরা আজকালকে নই, আমরা 1500 বছর পাড়ি দিয়ে দিয়েছি। নবীর দলরা আমরা এখনো আছি আলহামদুলিল্লাহ। আমরা সেই দলের অন্তর্ভুক্ত, যেই দল রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। সে ব্যাপারে কিছু আলোচনা হবে কোরআন সুন্নাহ মোতাবেক, যেহেতু সামনে আর 2-1 দিন পরে মাহে রমাদান। আমরা এখন মারামারি কাটাকাটি ভুলে অন্তত উম্মতের মাস, যেই মাসকে বলা হয়েছে সেই মাসের প্রস্তুতির দরকার আছে। আওয়াজ দেন ঠিক না? ইনশাআল্লাহ প্রথম ওয়াজ হবে, তারপর আওয়াজ হবে, লাস্টে একটু ওয়াজ হবে। কই আওয়াজ কই বুঝলাম না। আমি তো জানি ভৈরবের মাটি, কিশোরগঞ্জের মাটি, এটা আল্লাহ রসুলের প্রেমিকদের শেরদের মাটি। এখানে কি আল্লাহ রসুলের শেররা নাই নাকি বুঝলাম না। আওয়াজ দেয় আসো, তোমরা আসো। ভোটে তো দেখা যায় না। কাজে থাকতে হবে, কাজে কর্মে দুইটাতেই থাকতে হবে। আমি আলহামদুলিল্লাহ অ্যাপ্রিশিয়েট করি আজকের মঞ্চে যারা বসে আছেন, মাশাআল্লাহ সবাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একনিষ্ঠ প্রেমিক এবং মুমিন মুসলমানরা এসেছেন। যদিও আমি এই টাইপের মাহফিলগুলি করে থাকি না, আমি আগামী বছর নিব কিনা এটা সন্দেহান। এটা আজকের লাস্ট হতে পারে, কারণ আমি মুমিনদের সাথে কথায় বিশ্বাস করি। যেখানের মধ্যে ক্যামেরা আছে ওখান থেকে আমি একটু দূরে পালাবার চেষ্টা করি, কারণ আমরা নিজেরাই মূর্খ। ভাইরাল ট্রেন্ডিংয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে ইহুদি নাসারারা অলরেডি আমাদের উপর অলরেডি রাজত্ব করছে। গণতন্ত্র নামে ষড়যন্ত্র ধরিয়ে দিয়েছে। আমরা তো খেলাফতে ইসলামে বিশ্বাসী। আলহামদুলিল্লাহ বর্তমান যে সরকার এসেছেন তিনিও খেলাফতে বিশ্বাসী, এবং তেনাদের সাথে আমাদের আলোচনা হচ্ছে, এবং এইসব কথাও হচ্ছে যে একটা পর্যায়ে তৃণমূলে সারা পৃথিবীর মধ্যে খেলাফত ইসলাম, রিয়াসত ইসলাম কায়েম হবে মদিনা সনদে ইনশাআল্লাহ। এবং তিনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই বাংলাদেশ মদিনা সনদে আস্তে আস্তে সেদিকে আমরা অগ্রসর হব। ধরেই সবকিছু আলিফ বানানো সম্ভব হয় না, প্রথমে আউযুবিল্লাহ পড়তে হয়, তারপরে বিসমিল্লাহ হবে, ঠিক না? ইনশাআল্লাহ। এই জন্য শেষ পর্যন্ত কোরআন থেকে তাফসীর আয়াতে কারিমা নিব। যাদের ফাঁসা কথা শোনার অভ্যাস আছে তারা চলে যান, এখানে বানানো কিচ্ছা কাহিনী চলবে না, শুধু কোরআন শোনার কথা চলবে, তাফসীর চলবে, তাহকিক হবে। নিজেদের প্রস্তুতি আগামী 1 বছরের জন্য নিব ইনশাআল্লাহ। কারণ আপনাকে আমাকে দুজনকে দয়াল নবীর কাছে এই চেহারাটা দেখাতে হবে। আওয়াজ দেন না কেন? ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। গুরু দিয়ে জেসেম দিয়ে রব্বুল আলামিনকে ভয় করতে হবে, আর দুনিয়ার কাউকে ভয় করা চলবে না। শাহজাল ইয়ামানি, শাপন ইয়ামানি, যার সামনে জেনাদের সামনে ওই রাজা গৌরগোবিন্দ সে অহংকারের প্রাচুর্য নিয়ে দাঁড়িয়েছিল, আল্লাহু আকবারের প্রতিধ্বনিতে শাহজাল ইয়ামানির ওই একটা প্রতিধ্বনিতে রাজা গৌরগোবিন্দের অহংকারের ওই প্রাচীর ধূলিসাৎ হয়ে গিয়েছে, কি না? তো সেই উত্তরসূরি তোমরা আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যুবকরা কই আছেন তো ইনশাআল্লাহ? তো শেষ পর্যন্ত বসা যাবে? কে কে পারবেন না হাত তুলেন। রাত অনেক হয়েছে তো, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, সমস্যা না। আমি আমার মাহফিলে বসলে 2-3টা সুযোগ দেই, একটাতে সসম্মানে ফেল করছেন, বাকি সুযোগ রয়েছে কয়টা? আওয়াজ আসে না, কয়টা? আরো জোরে। আমি আবার আধা ঘন্টা 40 মিনিট পর, ঘন্টাখানিক পরে আমি আবার ট্রাই করবো, দেখবো মনোযোগ আছে কি নাই। যদি না থাকে তাহলে আমি ছেড়ে দিব, আর যদি থাকে তাহলে ইনশাআল্লাহ 2-3টা পর্যন্ত চলবে আর কি ইনশাআল্লাহ। আওয়াজ নাই, চলবে চলবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আসুন আমরা একটু জিকরুল্লাহ দুরূদে পাকের নাজরানা আকীদা পেশ করি।
একটু কলবের ওযুটা করে নিই, কারণ জেসমের ওযু পানি দিয়ে করতে হয়, কলবের ওযু আল্লাহ আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়, ঠিক না? একদম সিলসিলায় শাহজিয়া মক্কা মদিনাতে এখনো যেটা দফ দিয়ে এবং জিকরুল্লাহর মাধ্যমে করা হয় সেই